গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা ইউনিক রেসিপি। কিভাবে করি চলো দেখে নেওয়া যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করো। এই দেখো কত সুন্দর দুটো কচি আমি বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে দেখতে হবে যে বেগুনে কোনো পোকা না থাকে, তাই দুটো বেগুনই বিনা পোকা দেখে নিয়ে নিয়েছি। বেগুন আমি গোল গোল চাকা চাকা করে কাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, উপরতে হলদি পাউডার, শুকনো লঙ্কা পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি 2 চামচ দেবো বেসন। এই রেসিপি অনেকই টেস্টি লাগে, ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। 2 চামচ বেসন দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো মতন মেখে নেব। যত সুন্দর মাখবো ততই টেস্ট হবে এই রেসিপিটাতে, সুন্দর একটা কালারও হবে। ভালো মতন এই যে আমার মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর। এখন আমি 10 মিনিটের জন্যই রেখে দেবো রেস্টে। 10 মিনিট হয়ে গেছে। এদিকে চুলোর উপরে আমি একটা কড়াই বসাই দিয়ে দিলাম তেল দিয়ে তেল যখন গরম হয়েছে আমি এক এক করে বেগুন ভাজিয়ে নেব। একদম হালকা আঁচে আমি একটু লালচে রং করে ভাজিয়ে নেব। এইভাবে আমি আর কটা বেগুন ভাজিয়ে নেব। বেগুন আমার ভাজা হোক, এদিকে আমি মশলা কিনে নিয়েছি, দেখে নাও। বড় সাইজের 2 টমেটো কাটিয়ে নিয়েছি, আমি পেস্ট করে নিয়েছি। আর সাথে কিছু রসুন থেতো করে নিয়েছি। 7-8 কোয়া তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রাখছি। বন্ধুরা, এই রেসিপিটাতে তোমাদের মন মতন তোমরা টকের পরিমাণ বাড়াতে কমাতে পারবে। আমি বেগুন লালচে করে সবগুলো ভেজে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম আমি ফোড়নে তেজপাতা, গোটা জিরে, সাথে দিয়ে দিলাম রসুন আর বাটি রাখা পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ভালো মতন নেড়েচেড়ে কষে ভেজে নেব। মশলাতে যখন কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেবো টমেটো দিয়ে স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর একটু শুকনো লঙ্কা পাউডার দিয়ে আমি ভালো মতন ভেজে নেব। যত সময় টমেটো না গলবে তোমার ভেজে নেব। টমেটোর দিক গলে গেছে, এদিকে আমি হাত দিয়ে চটকে তেঁতুলের বীজ আঁশ ছিল সেইয়া আমি ফেলাই দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভালো মতন ভেজে নিলাম মশলা আমার দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা সেন্ট করছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। প্রায় হয়ে আসছি। 10 মিনিট আগে দিয়ে দেবো আমি আগে থেকে ভাজে রাখা বেগুন সবগুলো আমি দিয়ে দেব। বেগুন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও 10 মিনিট জাল করে নেব। জাল করে আমি বেগুনের আর এক সাইড উল্টোয়ে আর একটু জাল করে নেব, যার কারণে বেগুনের মধ্যে মশলা ভালো মতন মিশে যাবে। বেগুনের রেসিপি প্রায় হয়ে আসছে। এখন উপরতে আমি দেবো আচারের মশলা। বন্ধুরা, জানো এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম হয়েছে আচারি বেগুন। রেডি আমার আচারি বেগুন। এখন আমি নামাই নিচ্ছি। নামাইয়ে উপরতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার আচারি বেগুন রান্না ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আচারি বেগুনের টেস্ট তোমরা কোনো দিন ভুলবে না, এত সুন্দর টেস্টি লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।